হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো শাস্ত্রী এই মুভির 55 দিনের কালেকশন নিয়ে, বহুরূপী এই মুভির 55 দিনের কালেকশন নিয়ে, টেক্কা এই মুভির 55 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 168 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো দরদ এই মুভির 17 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে, কথা বলবো ভয়াল এই মুভির 3য় দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি বাংলাদেশ প্লাস ইউএসএ, ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়াতে চলছে, যেখানে তুফান এই মুভিটি পাকিস্তানে চলছে, যেখানে আপনারা জানেন শাস্ত্রী, বহুরূপী, টেক্কা এই 3টি মুভি ওয়েস্ট বেঙ্গল প্লাস ইন্ডিয়ার বাকি রাজ্যও চলছে। কথা বলবো এই 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো শাস্ত্রী নিয়ে। বাজেট হলো 1,50,00,000 টাকা। লিড আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার, সোহম স্যার, মানে 55 দিন কমপ্লিট করে নিয়েছে। শাস্ত্রী আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে চলছে এবং মুভির রিভিউ অসাধারণ ভালো এসেছে, দর্শকদের এন্টারটেনমেন্ট দিয়েছে। ফ্যামিলিজন্সরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে, যার কারণে আমরা এই মুভি নিয়ে খুবই এক্সাইটেড যে লাইফ টাইম মুভিটি কত টাকা আয় করতে পারে। অনেকেই বলছে শাস্ত্রী বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে, মুভিটি বক্স অফিস থেকে 3.5 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে মুভিটি যেই কালেকশন দিয়েছে আমরা আশা করছি মুভিটি 3.5 কোটি রুপিরও অধিক আয় করতে পারে। এদের 55 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 4 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 3,07,00,000 রুপি। আপনারা যদি এখনও শাস্ত্রী না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার অভিনীত শাস্ত্রী ফিল্মটি কেমন হয়েছে। বাংলার দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে। আমরা যখন ডে বাই ডে এই মুভির কালেকশন আপডেট করছিলাম, কমেন্ট বক্সের কমেন্ট দেখলেই বোঝা যায় দর্শকরা এই মুভিকে খুবই বেশি পছন্দ করেছেন। এখন কথা বলবো বহুরূপী নিয়ে। বাজেট হলো 4 কোটি রুপি। লিড হলো আবির স্যার, 55 দিন কমপ্লিট করে নিয়েছে। আবির স্যার অভিনীত বহুরূপী ফিল্মটি দর্শকদের মন জয় করেছে। মুভি ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন করেছে, ওয়েস্ট বেঙ্গলের বাহিরে ইন্ডিয়ার অন্যত্র মুভির কালেকশন অসাধারণ ভালো এসেছে। আবির স্যার যে বাংলার নতুন সুপারস্টার, তার মুভিগুলি যে বক্স অফিসে ভালো কালেকশন করে এটি রিসেন্ট টাইমে তার মুভি দেখলেই বোঝা যায়। আমরা আশা করছি বহুরূপী লাইফ টাইমে বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করে নিবে। আপনারা জানেন বহুরূপী ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে এবং বাংলার বক্স অফিস থেকে মুভির কালেকশন অসাধারণ ভালো এসেছে। স্যারের অ্যাক্টিং স্কিল ভালো, যার কারণে কিন্তু মুভিগুলি ভালো কালেকশন এনে দিয়েছে। এদের 55 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 25 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 16,02,00,000 রুপি। আপনারা যদি এখনও বহুরূপী না থাকেন, দেখবেন আবির স্যার অভিনীত বহুরূপী ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইম মুভির কালেকশন কত হতে পারে। আমরা আশা করছি বহুরূপী লাইফ টাইমে 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে। মুভিটি কিন্তু বক্স অফিসে ওয়ার্ল্ড মার্কেটে প্রায় 18 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। 16 কোটি রুপি মুভিটি মাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে। আশা করছি ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা এই মুভিকে আরও বেশি সাপোর্ট করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি আসবে। এখন কথা বলবো টেক্কা নিয়ে। বাজেট হলো 3 কোটি রুপি। লিড আপনারা জানেন সুপারস্টার দেব স্যার, 55 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার দেব স্যার অভিনীত টেক্কা ফিল্মটি একটি ম্যাসিভ সাকসেসফুল মেগা ব্লকবাস্টার হয়েছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে এবং ফ্যামিলিজন্স এই মুভিকে সাপোর্ট করেছে, যার কারণে কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে মুভির কালেকশন ভালো এসেছে। অনেকেই বলেছে টেক্কা নাকি লাইফ টাইমে ভালো কালেকশন করবে না, কিন্তু মুভি বক্স অফিসে অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার মাস্টারপিস এই মুভিটি দর্শকদের মন জয় করেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি লাইফ টাইমে ভালো কালেকশন করতে পারে। নিজেদের 55 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 8 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 8,73,00,000 রুপি। আপনারা যদি এখনও টেক্কা না থাকেন, দেখবেন দেব স্যার অভিনীত টেক্কা ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইম মুভিটি কত টাকা আয় করতে পারে। আপনারা জানেন টেক্কা ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে। মুভিটি বক্স অফিসে 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে। দেব স্যার বিগত বছরগুলিতে বাংলায় ভালো ফিল্ম দিয়েছেন, তার ফিল্ম বক্স অফিসে ভালো কালেকশন করেছে। অনেকেই টেক্কা নিয়ে অনেক বেশি আশাবাদী। পুজোতে যেই 3টি মুভি রিলিজ হয়েছে, 3টি মুভি বক্স অফিসে ভালো কালেকশন করেছে, যার কারণে আমরা এক্সাইটেড যে লাইফ টাইম মুভিগুলি কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো তুফান নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, 168 দিন কমপ্লিট করেছে। তুফান কিন্তু পাকিস্তানে চলছে। অনেকেই জানে না তুফান এখনও পাকিস্তানে রান করছে। আপনি জানিয়ে দেয় পাকিস্তানে মুভিটি প্রথমে 44টি সিনেমা হলে প্রায় 110টি স্ক্রিনে রিলিজ হয়েছিল, যেখানে প্রতিদিন শো সংখ্যা ছিল প্রায় 250। বর্তমানে শো সংখ্যাও কমেছে, কালেকশনও কমেছে, কিন্তু তুফান পাকিস্তানে চলছে এবং আমরা আশা করছি মুভিটি পাকিস্তান আরও লং টাইম রান করবে। অনেকেই বলছে মুভিটি পাকিস্তানে 50 দিন চলবে, যেখানে পাকিস্তানে মুভিটি এখনও 30 দিনই কমপ্লিট করতে পারেনি। এদের 168 দিনে মুভিটি পাকিস্তান থেকে আয় করেছে 2 লক্ষ টাকা।
টোটাল এমএ কালেকশন হলো 81,37,00,000 টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। ফ্যামাজন্সের সাপোর্ট এবং ভালোবাসায় মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে। তুফান বাংলাদেশের ইতিহাসের সেরা মুভিটি অলরেডি বক্স অফিসে 81 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলেছে এবং সুখবর হচ্ছে মুভিটিকে আবার রিলিজ করা হবে। কথা বলবো দরদ নিয়ে। বাজেট হলো 10 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 17 দিন ওয়ার্ল্ড মার্কেটে কমপ্লিট করেছে। দরদ একটি মেগা প্রজেক্ট ছিল, বাজে প্রমোশন পাইরেসির জন্য মুভিটি বক্স অফিসে পারফরমেন্স করতে পারেনি, না হলে বর্তমানে মুভির কালেকশন 25 কোটি প্লাস হতো। আপনারা জানেন দরদকে ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে 25 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আমরা আশা করছি বাংলার সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি লাইফ টাইমে 25 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে। যাই হোক, এই মুভিটি নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী ছিলাম, কিন্তু বর্তমানে আমাদের কোনো আশা নেই, কারণ আমাদের মনে হচ্ছে না মুভি বক্স অফিসে ভালো কালেকশন করতে পারে। 2017 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। আপনি জানিয়ে দিই বাংলাদেশ এবং ইউএসএ এই দুইটি কান্ট্রিতে মুভিটি 15 নভেম্বর রিলিজ হয়েছিল এবং অলরেডি মুভিটি বক্স অফিসে এই দুইটি কান্ট্রিতে 17 দিন কমপ্লিট করেছে। আর নিজেদের 10ম দিনে মুভিটি ইউনাইটেড আরব এমিরেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেই ইউনাইটেড আরব এমিরেত এবং অস্ট্রেলিয়ায় দুইটি মার্কেটে কিন্তু দরদ চলছে। আমরা আশা করছি গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি এই দুইটি কান্ট্রিতে কমপক্ষে 50 দিন রান করতে পারে। 2017 দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 34 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 17,89,00,000 টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি একটি মেগা প্রজেক্ট ছিল। বাংলার ইতিহাসের একটি ভালো ফিল্ম হতো যদি মুভির মার্কেটিং পাবলিসিটি ভালো করে করা হতো। আপনারা জানেন প্রথম দিকে মুভিটি পোস্টপোন করা হয়েছে। দ্বিতীয় সমস্যা, মুভির ভালোভাবে প্রমোশন করা হয়নি। তৃতীয় সমস্যা, মুভিকে প্যান ইন্ডিয়া রিলিজ করার কথা ছিল, প্যান ইন্ডিয়া রিলিজ করেনি। এবং চতুর্থ সমস্যা, মুভিটি পাইরেসি হয়ে গিয়েছে। একটি মুভির সাথে যখন এতগুলি সমস্যা হবে এবং তার কোনো সমাধান থাকবে না, অবশ্যই মুভিটি বক্স অফিসে বাজে কালেকশন করবে। সাকিব খান স্যারের বিগত 3টি ফিল্ম অনুযায়ী এই মুভিটি বাজে কালেকশন করেছে এবং মুভির প্রমোশন পাবলিসিটি খুবই বাজে হয়েছে। এখন কথা বলবো ভয়াল নিয়ে। বাজেট ছিল 83 লক্ষ টাকা। লিডার আপনারা জানেন ইরফান সাজ্জাদ স্যারের 3য় দিন কমপ্লিট করে নিয়েছে। ভয়ালকে আপনারা জানেন অনেকেই বলছে পজিটিভ রিভিউ দিচ্ছে, কিন্তু আমরা যারা ক্রিটিক্সদের থেকে পেয়েছি পুরোপুরি মুভিকে মিক্সড রিভিউ পেয়েছি। মিক্সড রিভিউ মানে মুভিটি অ্যাভারেজ রিভিউ পেয়েছি, কিন্তু আমরা জানিয়ে দেই দর্শকরা এই মুভিকে সাপোর্ট করলে অবশ্যই মুভি বক্স অফিসে ভালো কালেকশন করবে। অনেকেই বলছে ভয়াল লাইফ টাইম একটি ভালো কালেকশন আনতে পারে। আমরা আশা রাখছি মুভিটি লাইফ টাইম বক্স অফিসে 1,20,00,000 টাকা প্লাস বিজনেস করে ক্লিন হিট হবে। ডিসেম্বর মাসে কিছু বাংলা মুভি রিলিজ হবে, যেটি আমার মনে হয় না বাংলার দর্শকদের রুচিসম্মত হবে, যার কারণে বাংলার দর্শকরা অবশ্যই পুষ্পা 2 যদি রিলিজ হতো পুষ্পা 2 দেখতে পারতো, কিন্তু পুষ্পা 2 বাংলাদেশে রিলিজ হবে না। ভয়াল নিজেদের তৃতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 33 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ভয়াল না থাকেন দেখবেন ইরফান সাজ্জাদ স্যার অভিনীত ভয়াল ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা এক্সাইটেড ছিলাম, আমরা আশা করেছিলাম মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে, কিন্তু বর্তমানে যেরকম রিভিউ এবং 3 দিনের যেরকম কালেকশন, দেখা যাক মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। ভয়াল, দরদ, শাস্ত্রী, বহুরূপী, টেক্কা, তুফান এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি, কোন মুভিটি হয়েছে বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি হয়েছে ফ্লপ, কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।